আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার আর স্বাস্থ্যকর একটা লাড্ডুর রেসিপি। এই রেসিপিটা তৈরি করব বিটরুট দিয়ে। আজকের আমার রেসিপি বিটরুটের লাড্ডু। এই লাড্ডুটা তৈরি করতে আমি শুধুমাত্র 4টি উপকরণ ব্যবহার করব। খুব অল্প সময়ে ঝটপট, স্বাস্থ্যকর আর মজাদার একটা রেসিপি। বিটরুটে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন আরও অনেক কিছু। আমার মনে হয় বেশিরভাগ মানুষই জানেন, তাই এই স্বাস্থ্যকর বিটরুট দিয়েই আজকে আমার রেসিপিটা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি দুটো বিটরুট ভালো করে ধুয়ে ছিলে নিব। আজকে আমি এই লাড্ডুর রেসিপিটা তৈরি করব কনডেন্স মিল্ক দিয়ে। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। আর যারা একেবারে চিনি খান না অথবা চিনি খাওয়া যাবে না, তারা ব্যবহার করতে পারেন খেজুর। খেজুর দিয়েও খুব সুন্দরভাবে এই লাড্ডুটা তৈরি করে ফেলা যেতে পারে। তবে কেউ যদি দেখতে চান আমাকে জানালে অবশ্যই আমি সেই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসব। বিটরুটগুলো ভালো করে ছিলে আমি 2 টুকরো করে নিব আমার সুবিধার জন্য। তারপর ম্যানুয়াল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। ম্যানুয়াল গ্রেটারের সাহায্যে গ্রেট করলে এই বিটরুটগুলো একবারে মিহি হয়ে যাবে না, একদম পাতলা চিকনভাবে গ্রেট হয়ে যাবে। এবার দেখিয়ে দিচ্ছি, আমার 2টো বিটরুট দিয়ে এই পরিমাণ হয়েছে, প্রায় 1.25 কাপের মতো। এবার একটা প্যান গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি বাসায় তৈরি করেছি। ঘিটা গলে যাওয়ার পরে আমি দিয়ে দিব 1 কাপ শুকনো নারিকেল। চাইলে ফ্রেশ অথবা ফ্রোজেন নারিকেলও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে নারিকেলগুলো একটু বেশি সময় ধরে ভাজতে হবে, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। আমার নারিকেলটা যেহেতু ড্রাই, সেক্ষেত্রে আমার অল্প কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। আমি নারিকেলগুলোকে একটু হালকা করেই ভেজে নিব। যখন নারিকেলগুলোর কালার এমনটা হয়ে আসবে, একটু ঝরঝরে টাইপের, তখন আমি নারিকেলগুলোকে উঠিয়ে নিব। আমি নারিকেলগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর পাতিলে যতটুকু ঘি থাকবে সেই ঘির মধ্যেই আমি গ্রেট করে রাখা বিটরুটগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে সময় নিয়ে ভেজে নেব, কারণ বিটরুটগুলো যখন একটু ভাজা হবে তারপরে বিটরুট থেকে পানি ছেড়ে আসবে, তখন সেই পানি দিয়েই আমি বিটরুটগুলো সেদ্ধ করে নিব এবং ভেজে নিব। পানিটা যখন টেনে যাবে তখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। 1.25 কাপ বিটরুটের জন্য আমি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করব। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। যারা চিনি ব্যবহার করবেন তারা 2 কাপ দুধ জাল করে 1/2 কাপ করে নিয়ে চিনির সাথে একটু জাল করে এখানে দিয়ে দিবেন। আর এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ সাদা এলাচের গুঁড়ো। আর যারা একেবারে চিনি অথবা কনডেন্স মিল্ক কোনোটাই খাবেন না, তারা তো খেজুর আছেই, খেজুর ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়ার পরেও আবার বিটরুট থেকে একটু পানি ছাড়বে, সেই পানিটা শুকানো পর্যন্ত আমাকে একটু ভেজে নিতে হবে। একটু কিছুক্ষণ ভাজার পরেই যখন বিটরুটটা দলা হয়ে যাবে, একবারে পাতিল থেকে উঠে আসতে যাবে, সেই সময় বুঝে যাব বিটরুটটা রেডি। বিটরুটের লাড্ডুটা যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু খুবই মজার। এই সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটেই আমরা তৈরি করে ফেলতে পারি খুবই স্বাস্থ্যকর আর মজাদার এই লাড্ডু। খেতে কিন্তু অসম্ভব মজা। বিটরুটটা কিন্তু এখন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি। এখন একটু গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে সুন্দর করে লাড্ডু শেপ দিয়ে নিব। আমার আবার বড় লাড্ডুই বেশি পছন্দ, তাই একটু বড় করেই লাড্ডুর শেপ দিচ্ছি। যার যেমন পছন্দ তেমনই দিয়ে দিতে পারবেন। লাড্ডুটা আমার এমন হয়েছে। লাড্ডুগুলোকে ড্রাই নারিকেল গুঁড়ো করে সেই গুঁড়োতে গড়িয়ে নিয়েছি। কেউ চাইলে পেস্তাশিও গুঁড়ো করে গড়িয়ে নিতে পারেন অথবা মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু নারিকেল দিয়ে বিটরুটের লাড্ডুটা বানিয়েছি, তাই আমি নারিকেল গুঁড়োতেই গড়িয়ে নিলাম। আমি এভাবে করে সমস্ত বিটরুটগুলোকে লাড্ডু বানিয়ে নারিকেলে গড়িয়ে নিব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে।
খুব সহজভাবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে কেমন মজার লাড্ডু তৈরি করে ফেললাম। এই লাড্ডুটা না খেলে একেবারে বুঝতে পারবেন না কতই যে মজার এই লাড্ডুটা। যদি আমার এই স্বাস্থ্যকর মজাদার লাড্ডুর রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।